এবারই আমার পালা। আর কাউকে লাইনের সামনে আসতে দিচ্ছি না। যাই হোক, আমার এতে খুব বেশি আগ্রহ ছিল না, যদিও কি ম্যাজিক। চলো যাই। ও, মনে হচ্ছে এবার আমাদের পালা। ওদের আর কতক্ষণে শেষ হবে? অ্যাডপশন সেন্টারে স্বাগত। আমরা খুব তাড়াতাড়ি একটা বাচ্চা নিতে চলেছি। দেখা যাক। আমি আর অপেক্ষা করতে পারছি না। ও দাঁড়াও, মনে হচ্ছে আমার চিহ্নটা একটা সিগন্যাল দিচ্ছে। আমরা এই মেয়েটাকে দত্তক নিতে চাই। তোমাদের পছন্দ আছে? দত্তক নেওয়া হয়ে গেছে। কি, প্রফেসর লু? হেরো কোথাকার। ধন্যবাদ। পরের বারের জন্য শুভকামনা রইল। এখন লাঞ্চ ব্রেক। চলো, আমি তোমাকে ল্যাবটা দেখাচ্ছি। আমি ওকে ছাড়বো না। চলো বাড়ি যাই প্রিয়। মন খারাপ করো না প্রিয়, পরের বার আমাদের কপাল খুলে যাবে, যেমনটা ওর হয়েছে। দেখো আমি কি বানিয়েছি, দেখলে? এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। ওয়াও, আসল ম্যাজিকের মতো। তার হাতেও একটা চিহ্ন আছে। আমাদের ওর পিছু নিতে হবে। দরকার নেই, কেন বিরক্ত করবে? যেভাবেই হোক আমি এটা করব। আমি শুধু ওর ব্যাগে একটা ট্র্যাকার লাগিয়ে দেব। চলো এই রিএজেন্টগুলো মিশিয়ে দিই। এটাকে নিজের বাড়ি মনে করো। উপস, এক সেকেন্ড দাঁড়াও। তবে আমি কোথায় ছিলাম? না, থামো। কি, ধরে ফেলেছি। এসব নিয়ে সাবধানে থাকবে। উপস, কিছু মনে করো না। ওটা এদিকে দাও। ওয়াও, এটা কি? এখানে এক ধরনের বোতাম আছে। ও না, আমি এটা ঠিক করছি। আবার টিপি। ও, আমি আবার আগের মতো হয়ে গেছি। এটা নিয়ে কখনো খেলবে না। বুঝেছি। আমার খুব খিদে পেয়েছে। এই ফ্লাস্কের ব্যাপারে তো কেউ কিচ্ছু বলেনি। না, খিদে পেলে দেখো। এই হলো আসল খাবার। আমি বার্গার খুব ভালোবাসি। ধন্যবাদ। প্রিয় খাবার। ইয়াম, নরম বালিশ। আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। আমার একটা প্ল্যান আছে। আমি ওর ওপর নজর রাখার জন্য একটা ট্র্যাকার লাগিয়েছি। ওটা আমাদেরকে ওর কাছে নিয়ে যাবে। আমি তো এখানে বসে থাকতে পারি না। এটাই আমাদের সুযোগ। ঠিক আছে, আমরা কি ওকেও নিয়ে যাব? ঠিক আছে, চলো একসাথে যাই। 1 মিনিট দাঁড়াও, আমি এটা নিয়ে যাব। মিষ্টি স্বপ্ন দেখো। চারদিকটা খুব চুপচাপ। চলো মোড়টাকে একটু পাল্টানো যাক। মাথা? ও, যা ভেবেছিলাম আমার নতুন বাবা তো তার চেয়েও অদ্ভুত। হ্যালো, এটা কি? তোমার কাছে এখনো পালানোর সুযোগ আছে। পালাও। উপস, ওর কথা শুনো না। এখানে দেখার মতো আরো মজার জিনিস আছে। আমরা জায়গাটা খুঁজে পেয়ে গেছি। ডেমন, তুমি কোথায়? আমি এখানে। ও, বরাবরের মতোই। ও কোথায়? আমি ওকে দেখেছি, ওখানে আছে। ওর সাথে কে আছে? বদমাশ প্রফেসরটা। আমার মাথায় একটা প্ল্যান আছে। কে এসেছে? এটা ধরো, শুধু এটা খেও না। কে এসেছে? গুড আফটারনুন। কেউ কি ডেলিভারি অর্ডার করেছে? কি না, চলে যাও। কিন্তু কি হবে? কিছু লোক শুধু বেকার ঘুরে বেড়াচ্ছে। চলো কাজটা এগোনো যাক। আমি কি নিজেকে বোঝাতে পারিনি? হ্যালো, আর তুমি কে? হয়তো তুমি কোনো মেড অর্ডার করেছিলে। খুব তাড়াতাড়ি আর সহজেই পরিষ্কার হয়ে যাবে। এখানে সবকিছুই তো পরিষ্কার। সত্যি? আমার সেটা মনে হয় না। ও, এসব কি হচ্ছে? ও, মনে হচ্ছে তোমার আমাকে সত্যিই দরকার। এটা কি ছিল? কি অগোছালো। যতক্ষণ না সে দেখছে। এখানেই থাকো। কি? তুমি আমার মা নও যে বলবে আমাকে কি করতে হবে। ইউ, ও কি করতে চাইছে? ও, জানো তো, বাচ্চারা এমনই মজা করে। ওর মধ্যে কি দেখেছে? আমি এখানে। চলো তোমায় বরং একটা নাম্বার দিই। ওখানে কি আছে? এটা আমার নাম্বার। ও ওয়াও, ধন্যবাদ। ও মনোযোগই দিচ্ছে না। এটা যাওয়ার পালা। মনে হচ্ছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যেতে পারি। গুড বাই। কি, ভেনেসা তুমি কোথায়? বন্ধুরা, তোমরা দেখেছো ভেনেসা কোথায় গেছে? নিচে কমেন্টে জানাও। মিশন কমপ্লিট। আরে তুমি আমাকে কিডন্যাপ করেছো। শোনো, আমি বাড়ি যেতে চাই। আমাকে ফিরিয়ে দিয়ে এসো। ফিউ, ও এখানে কি করছে? তোমরা কি এই কাজের পার্টনার? না, আমি তোমার মা। আমরা তোমাকে অনেকদিন ধরে খুঁজছি। উপস, ঠিক আছে, আমি জানি আমার মেয়ে কি ভালোবাসে। আমার প্রিয় বার্গার। না, আমার এটা চাই না। না, ফিউ, তুমি এটা বাঁচিয়েছো। খুব সুস্বাদু। তোমরা আমার বাবা মা নও, তোমরা চোর।
এই বাচ্চাগুলো অনেক হয়েছে। তুমি এখানে কিভাবে এলে? তুমি কোথাও যাচ্ছ না। না, আমার বাবা প্রফেসর লু, আমি ওর কাছেই ফিরে যাব। এত গোলমাল কিসের? এতে আমার ঘুমোতে সমস্যা হচ্ছে। প্রিয়, তুমি যেরকমটা ভাবছো মিস্টার লু সেরকম মানুষ না। তুমি এখানে রেস্ট নিতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চোর কারা সেটা দেখার জন্য সার্ভিলেন্স ক্যামেরা দেখা দরকার। সবকিছু কাজ করে। অসাধারণ। মিস্টার ডেমন আর মিসেস ম্যারি, ঠিকানাটা লুকোনো। দূর, আমার কাছে ওর সুন্দরী বউয়ের নাম্বার আছে। ডেমন আমার পরীক্ষার সাবজেক্টটা চুরি করেছে। কোনো ব্যাপার না, আমার প্ল্যানটা এখনো ভেস্তে যায়নি। ও, এটা ভুল দিক। আমার কাছে দরকারি সবকিছুই আছে, কিন্তু আমার মেন ইনগ্রেডিয়েন্ট হলো এই অদৃশ্য মেয়েটা। ওর শক্তি দিয়ে আমি দুনিয়ার সব ব্যাংক লুট করতে পারবো। এবার তুমি একটু মেকওভার করে দেওয়ার পালা, আমার স্লিপিং বিউটি। চলো একটু আইশ্যাডো লাগাই। খারাপ লাগছে না। একটু ব্লাশ। আর এবার আসল কাজটা করব। না, আমার কাছে আরো ভালো একটা বুদ্ধি আছে। কিছু একটা নেই। ঠিক, একটা আপেল। একদম ঠিক আছে। ঠিক যেন স্নো হোয়াইট। উপস, তুমি আমার হেয়ার মাস্কে কি মিশিয়েছিলে? প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। শুধু কিছুই না। এখানে কি হচ্ছে? তুমি কি ব্যাপারে কথা বলছো? দেখো ও আমার চুলের কি অবস্থা করেছে। ও তোমাকে হাস্যকর দেখাচ্ছে। কি, তুমি আমার হাতে আঠা লাগিয়ে দিয়েছো? উপস, ও এটা কি করলো? আমাকে বাড়ি যেতে হবে। ও আমার কথা শোনো মে। ও আমার চুল। এবার ঠিক আছে। ও না, আমি আবার এখানে এসে গেছি। প্রিয়, আমরা তোমার শত্রু নই। ওকে বলো ডেমন। ও এটা তোমায় আমাদের গল্পটা বলার সময় হয়েছে। দেখো, তুমি এটা কিভাবে করলে? 15 বছর আগে আমাদের একটা সুন্দর বাচ্চা ছিল। সেটাই ছিলে তুমি। আমরা তোমাকে একটা দোলনায় রেখেছিলাম, আমাদের ছোট্ট বেবি। ঠিক যখন তোমাকে খাওয়াতে যাচ্ছিলাম তখন মা বেবি ফর্মুলা নিতে যায়, আর আমরা তখনই দেখলাম তুমি এখানে নেই। আমরা ঘাবড়ে যাই, তোমাকে খুঁজতে লাগলাম। মা ভেবেছিল তুমি লুকিয়ে আছো, তাই সে সব জায়গায় খুঁজে দেখে। আমার ছোট্ট মেয়ে, হয়তো সে টেবিলের নিচে আছে। না, আমরা মরিয়া হয়ে গেছিলাম। তারপর আমরা তোমাকে অ্যাডপশন সেন্টারে খোঁজার কথা ভাবি। তুমি ওখানেও ছিলে না বলে মা খুব রেগে যায়। তারপরে আমরা পুলিশের কাছে যাই। এক সেকেন্ড, আমরা তাদের পুরো ঘটনাটা বলেছিলাম, কিন্তু সেখানে ওরা আমাদেরকে সাহায্য করেনি। পুলিশ শুধু ঘাড় নাড়লো। আর আমাদের ছোট্ট মেয়ে। আর তারপরে আমরা তোমাকে খুঁজে পাওয়ার সব আশাই হারিয়ে ফেলি। দাঁড়াও, ওটা কে? এটা প্রফেসর লুনা? কি? ও, এই পরিবারটা এসে গেছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আরো রিওয়াইন্ড করি। এক সেকেন্ড, ও তোমাকে অ্যাডপশন সেন্টারে লুকানোর চেষ্টা করেছিল। তোমার পাওয়ারটা তৈরি হলেই সে তোমাকে নিয়ে যেত, কিন্তু অনুমতি না পাওয়ায় ও তোমায় ওখানেই রেখে যায়। বদমাশ প্রফেসর। তাহলে বলতে চাইছো যে আমাকে তোমাদের থেকে চুরি করা হয়েছিল? আরে সুইটি, তুমি তো আমাদের মেয়ে। এমনকি তোমার হাতেও আমাদের মতো চিহ্ন আছে। আমাদের পরিবারের প্রত্যেকেরই আছে। মা, আমি, আর অবশ্যই স্টেফানেরও। আর তোমারও সুপার পাওয়ার আছে। কোন সুপার পাওয়ার? ঠিক আমাদের মতো। কি? দেখি তো আমার কাছে কোন সুপার পাওয়ার আছে। ও, এটা কাজ করেনি। চিন্তা করো না, তোমাকে শুধু একটু মন দিয়ে করতে হবে। দেখো, সাবধান। আমি ধরে ফেলেছি। ভ্যানেসা, তুমি কোথায়? আমি এখানে, এই তো তোমাদের পাশে দাঁড়িয়ে আছি। কি, আমি অদৃশ্য হয়ে গেছি? ওয়াও, ও আবার উধাও হয়ে গেল। আরে, আমি এখানে। ও কোথায় চলে গেল? তোমাকে পেয়েছি। তুমি এটা কিভাবে করলে? আমি জানি না। মনে হচ্ছে আমি জানি। তোমার কাছে আমাদের বড় ঠাকুমার পাওয়ার আছে। মা, পোর্ট্রেটে তো কেউ নেই। হ্যাঁ, কারণ সে অদৃশ্য। এবার অদৃশ্য হয়ে যাও। এই যে, একদম এই রকমই ছবি। ঠিক আছে, এবার তুমি বুঝতে পারবে প্রফেসর লু আসলে কে। আর এই তো এখানে। আমাকে কখনো ছোট করবে না। তাড়াতাড়ি করো। এত সময় লাগছে কেন ডেমন? 1 মিনিট দাঁড়াও, পাসওয়ার্ড দিচ্ছি।
ভুল পাসওয়ার্ড। তুমি কি আমার সাথে মজা করছো? আমি এটা আবার নিজেই করব। আমরা ওকে ডাটাবেসে চেক করেছি, ও অনেক খারাপ কাজ করেছে। ও একসময় একটা স্কুলের কাজ করত। বাচ্চারা ওকে বুলি শুরু করার আগে পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। ওরা ওকে জুতোর ফিতে বেঁধে দিয়ে বারবার ফেলে দিত। তোমরা কি করছো? শান্ত হও, এটা তো শুধুই বাচ্চা। কি? ধরেছি। হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি। আউচ! ঠিক আছে। একদিন কেউ ওর রিএজেন্টের শিশিতে কিছু মিশিয়ে দিয়েছিল, আর সেটা ওর মুখেই ফেটে গেছিল। তখন থেকেই ও রেগে যায়। সে তার ব্লাস্টারটা নেয় আর একটা ছেলেকে গুলি করে, যে কিনা হাগি ওয়াগিতে বদলে যায়। ওয়াও! ঠিক, হয়তো ওর ল্যাবে এই ছেলেটার মাথাও আছে। আমরা ওর সাথে মোকাবিলা করব, আর তুমি আমাদের সাহায্য করবে। আর ওর কি হবে শুনি? আর ও সবসময় ঠিক সময় জেগে ওঠে। তোমার এখানে এটা কি? এটা তো একটা বাগ। ওরা সব শুনছিল। ওরা আমাদের ট্র্যাকও করতে পারে। আর কি? এটা আশা করনি, তাই না? এবার তুমি যা করেছো তার জন্য সাজা পাওয়ার পালা। হ্যাঁ, আচ্ছা, এটা ধরো, সেটা দেখা যাবে। ও কোথায় চলে গেল? কি? সরে যাও প্রিয়। আউচ! আমার সাথে মোকাবিলা করা এত সহজ নয়। কি? সে আবার উধাও হয়ে গেল। এই ব্রেসলেটটা পরে নাও। কি? না, আমার পাওয়ার ব্লক হয়ে গেছে। এবার তুমি একজন সাধারণ মানুষ মাত্র। এরপর কে? আমি এখানে, আর আমি তোমায় মজা দেখাবো। আউচ! ও, এটা আমাদের মেয়ে আর আমার বউয়ের জন্য। আর আউচ! ব্যথা লাগলো। খুব সোজা, এত সহজে না। রিকভার হয়ে গেছে? আরো খেলতে চাও? উপস! হ্যাঁ, রেস্ট নাও, দুর্বল লোক। আমি তোমাকে নিতে এসেছি। ও না! কি? তুমি কোথায়? ওহ, আমি তোমাকে ঠিক খুঁজে নেব। আমাকে বাঁচাও, বাঁচাও, জাগো। এটাই সঠিক সময়। তুমি কি আমাকে আবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর এবার তুমি পালাতে পারবে না। আমি তোমার ক্ষমতা নিয়ে নেব, আর আমি হব ঘুমাও। আমি খুব ক্লান্ত। আমিও। আমরা তো তোমাকে বলেইছিলাম ও সবসময় সঠিক সময়ে জেগে যায়, আর এই ব্রেসলেটটা আমাদের থামাতে পারবে না। আমরা এটা করতে পেরেছি। তোমরা আমাকে বাঁচিয়েছো। কি? সুখী পরিবার? এটা হতে পারে না। না! আউচ! ঘুমাও, ঘুমাও। কি? আমার সাথে এটা কি হচ্ছে? আর এই খিদে, নিজেকে সামলাতে পারছি না। আমরা একমত ছিলাম, আমি যদি তাদের সাথে থাকতে চাই তাহলে আমায় নিজেকে সামলাতে হবে, আর তাই আমি এটাই করেছি। আর আমি যাতে আমার ভাইকে না খেতে পারি তার জন্য ওরা আমায় শেকল দিয়ে বেঁধে রাখতো। সুরেলা পরিবার। আর কিন্তু আমি এসব সহ্য করতে করতে ক্লান্ত হয়ে যাই, আর একটা নতুন পরিবার খুঁজে নিই। ও, আর এই যে আমার নতুন বাবা মা। ওই যে আমার বাবা, ও একজন ডাক্তার, কিন্তু সেটা শুধুমাত্র রক্তের জন্য। আমি আমার কাজটা খুব ভালোবাসি। ও, টিপস। এটা ম্যারির জন্য, প্রিয়। আর এই হলো আমার নতুন মা, ও বাবার ম্যানেজার, আর ওই হলো পরিবারের মেন রোজগারের লোক। ঠিক যেরকমটাই আমরা রাজি হয়েছিলাম। তোমার সাথে ব্যবসা করে ভালো লাগলো। আর এটা আমার ভাই, কিন্তু সে অতটা চালাক নয়। কিছু চুরি করার জন্য ওকে ধরা হয়েছিল আর জেলে পাঠানো হয়েছিল। আমার মা বাবা অসাধারণ ভ্যাম্পায়ার, কিন্তু আমি একটু আলাদা। আমার কাছে কোনো পুরস্কার নেই, কারণ আমার এখনো কোনো ফ্যাং নেই। মা, এটা বন্ধ করো। তুমি সবার আগে জানতে পারবে। আমি সবকিছু ট্রাই করেছি, স্পেশাল পেস্ট, বোম, এমনকি আমি এলিয়েনের সাহায্য চেয়েছিলাম। এটাই আমার শেষ আশা ছিল। তুমি কি তৈরি? তাহলে পুরো স্পিডে শুরু করে দিই। এটা একটু ব্যথা করতে পারে, কিন্তু চিন্তা করবে না। কিন্তু এটা আরো খারাপ হলো। কিছু দিয়েই কিছু হলো না, এমনকি ব্রেসেস দিয়েও নয়। কিন্তু আমি মনে করি এটা আমার ভালোবাসার জন্য কোনো বাধা নয়। ও ডেমন, যেভাবেই হোক আমি তার মন জয় করব। ওর দিকে দেখো, ওর এখনো বাচ্চাদের মতো ছোট ফ্যাং আছে। কত বড় হেডও। তারা দেখতে চাও? আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। ওদের কথায় কিছু মনে করো না। ও, আমি তোমাকে খেয়াল করিনি। ডেমন, স্কুলে মারামারি করা চলবে না। চলো যাই, ও আমাকে বাঁচিয়েছে।
আমার হিরো। হ্যালো, হাই। আমার সমস্ত মেইলি চার্ম দেখানোর সময় এসেছে। ঠিক আছে, প্রথম টিপ, একটু অ্যাফেকশন দেখাও। চোখ মারো। ডেমন, হে হে, ওর চোখে কিছু সমস্যা হয়েছে, কাজ হয়নি। দ্বিতীয় স্টেপ, ওকে কপি করো। চলো ট্রাই করি। ওটা কিসের গন্ধ? আমি ভাবছি এটা খাওয়া যায় কিনা। দয়া করে এটা খেও না। আরে, ও কি আমাকে কপি করছে? এটা মজার, একটু অদ্ভুত, কিন্তু ঠিক আছে। আউচ! আরে, এটা ট্রাই করো। ডিস্কো ডিস্কো। ও আমাকে নিয়ে মজা করছে, কিন্তু এতে যদি কাজ হয় তাহলে ঠিক আছে। আমি তোমাকে বুঝতে পেরেছি, তুমি আমার থেকে ভালো নাচতে পারবে না। চলো, কিছু তো কাজ করবে। কোনো কিছুই কাজ করছে না কেন? আমার একটা স্পেল বই নেওয়া উচিত ছিল। এত নাচ করে আমার খিদে পেয়ে গেছে। ফিঙ্গার ডগ, সুস্বাদু। এই সুন্দর গন্ধটা কিসের? আর তুমি চুপ করেছিলে, যতটা চাও ততটা নাও। ও, তুমি সেরা। আমি জানতাম যে এটা কাজ করবে। ডেটের জন্য রেডি হতে হবে। লাল না কালো? আমি দুটোই পড়তে পারবো না কেন? আরে ভাগ্নি, কেমন আছো? অ্যান্টি লিন্স, তোমার মুখটা বন্ধ করো। আমি জানি না কোনটা বেছে নিতে হবে। অবশ্যই কালো, এটা পরলে স্লিম দেখায়। তাহলে আমি লাল পরবো। ওহ, এটা খুব নরম। আমাকে কেমন দেখতে লাগছে? তুমি কি আমার কথা আদৌ শুনেছো? আমি আর এই ব্যাপারে কিছু বলতে চাই না। হয়তো ও ঠিক বলছিল, আমার একবার দেখা উচিত। হ্যাঁ, এটা অনেক বেশি এলিগেন্ট। এখন জুতো। ওহ, অসাধারণ। বাজে হিল। আমি এগুলো ছাড়াই চলে যাব। তাহলে আমি রেডি। শুধু একটা ফাইনাল টাচ বাকি আছে। দারুণ! আমাকে অসাধারণ দেখতে লাগছে। এটা কাজে দেবে। এটা খুব মিষ্টি ছিল। দুঃখিত, আমাকে মাঝরাতের মধ্যে ফিরে আসতে হবে। তাহলে চলো। ও, আমি ভেবেছিলাম হ্যালোইন শেষ হয়ে গেছে। আমার সাথে আসো, আমরা পৌঁছে গেছি। এখানেই আমি থাকি। আমার তোমার সাথে থাকতে ভালো লাগে। আমারও। ডেমন? হ্যাঁ ডেমন, তোমার কি হয়েছে? খুব চুলকাচ্ছে। ও কি একজন ওয়্যারউলফ? কি টুইস্ট! দুঃখিত, আমাকে যেতে হবে। ও ডেমন, হয়তো আমার মা বাবার সাথে ওকে পরিচয় করিয়ে দেওয়া উচিত। আশা করছি ওরা ওকে পছন্দ করবে। তোমরা কি মনে করো আমাদের কমেন্টে জানাও। তুমি এটা বিশ্বাস করবে না। হ্যাঁ, এই নাও। সোজা গিয়ে আমার লক্ষ্যে লেগেছে। বাজে ওয়্যারউলফস, আমরা আজ রাতে ডিনারের জন্য হট ডগ খাচ্ছি। তুমি এটা মিস করবে না, তাই না? আমার খিদে নেই। ভেনেসা অদ্ভুত আচরণ করছে। আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে, যেমন ওর ফ্যাং। এটা খুবই অদ্ভুত ব্যাপার। এমনকি আমরা এলিয়েনদের টাকাও দিয়েছিলাম। তুমি বলেছিলে যে তোমার ফ্যাং হয়েছে। দয়া করে নাও, ফ্যাংগুলো বড় হতে দাও। ও, যেমনটা তুমি চাও। আমি সবসময় ভেনেসার কাছাকাছি থাকি। ওর ফ্যাংগুলো হওয়ার মুহূর্তটা আমি মিস করতে পারি না। ওরা কোথায়? কেন ও এগুলো লুকিয়ে রেখেছে? হয়তো ও সেগুলোকে ক্লাসে দেখাবে। চলো কিডো, ওদের বের করো। মা, তুমি অসহ্যকর। থামো, ওদের দেখাও। মা, আমাকে একা ছেড়ে দাও। খুব ক্লান্ত লাগছে। এটা কি? ফার? তুমি কি আবার আমার কোটটা পরেছো? না মা, এটা কিসের গন্ধ? এটা কি ওয়্যারউলফ? অনেক প্রশ্ন হয়েছে। আমি আর এটা নিতে পারছি না। আমি এখন কি করব? আমার মা বাবা আমাকে মেরে ফেলবে। আমরা রোমিও আর জুলিয়েটের মতো, এমনকি বেলা আর জেকবের মতন। ও হ্যাঁ, ঠিক তাই। আমরা বিশ্বের সবচেয়ে রোমান্টিক কাপল। একে অপরের জন্যই তৈরি। মা, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। তোমাকে ধন্যবাদ ডিয়ার। আমি খুব চিন্তায় থাকি। চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে থাকবো। মনে হচ্ছে এটাই ঠিক সময়। মা, আমার একটা ফ্যাং। ইয়েই! না, ফ্যাং না, একজন বয়ফ্রেন্ড। শুধু ক্যাপটা খুলে ফেলো। প্লিজ বলো যে সে অন্তত মানুষ নয়। না না, কি শান্তি। নিশ্চয়ই কোনো ভালো ঘরের ভ্যাম্পায়ার হবে। হয়তো ওর সাথে থাকলে ওর ফ্যান বেরিয়ে আসবে। চলো ওর সাথে দেখা করি। ভেনেসা? ওয়াও, এত তাড়াতাড়ি? ঠিক আছে। ওহ, আমি খুব নার্ভাস। হাই, আমাদের কথা বলা দরকার। আমার বাবা মা একটু অন্যরকম। কলারটা খুলে ফেলো। কিন্তু আমার ঠিকানা এতে আছে। আর এই গন্ধটা? ও, তুমি ফুলের কথা বলছো।
না বোকা, আমি তোমার কথা বলছি। আরে আমার গন্ধের সেন্স খুব সেনসিটিভ। তোমার গালগুলো খুব লাল, আমি এটা ঠিক করব। এই হলো ডেমন। আমি জানতাম না তোমার অ্যালার্জি আছে, দুঃখিত। আমি ভেনেসার বাবা, আমি ডেমন। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। ও, এটা প্ল্যান অনুযায়ী হচ্ছে না। ওকে আমার হাতটা চেটে দিল। আচ্ছা তাহলে খাওয়া শুরু করা যাক। ও, আমার খুব খিদে পেয়েছে। সুস্বাদু। তুমি কি এটা রান্না করেছো? কি দারুণ খেতে। আমি খুব খুশি যে তোমার সবকিছু পছন্দ হয়েছে। ডেমন, চেয়ারে বসো। আমরা টেবিলে আছি। আমি এই ধরনের সুস্বাদু খাবার না খেয়ে থাকতে পারছি না। ও, একটা গ্রাউলিং বয়। ডেমন, এখনই বন্ধ করো। আউচ, আমি এখনো শেষ করিনি। আমাকে বাইরে যেতে হবে। আমাকে ঠিকমতো খাবার খেতেও দিল না। ঠিক আছে, আমি এইবারের মতো ছেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে ওরা ওকে পছন্দ করেনি। ডিয়ার, এখানে কি একটা কুকুর ছিল? শুধু আমাকে বলো না যে এটা ও ছিল। ভেনেসা, তোমরা নিশ্চয়ই কোনো ভুল করছো। অবশেষে একটু শান্তি পেলাম। এবার আমার কাজটা করার সময়। আমি ওদের খুঁজে পেয়েছি। ওরা ব্লাড স্ট্রিটে আছে। এটা অবশ্যই ওরা। এখন ফিরে যাওয়ার সময়। ধন্যবাদ। তোমাদের বাথরুমটা সুন্দর। আশা করি তুমি সবকিছুই পছন্দ করেছো। বাজে ওয়ারুল। আরে দাঁড়াও, তোমরা আমাকে ভুল বুঝছো। ওকে নিয়ে যাও, আমাকে যেতে দাও। একদমই না, ইয়ং লেডি। তুমি কোথাও যাচ্ছ না। ভেনেসা, আমি ওকে ভালোবাসি। তোমরা বুঝতে পারছো না। তাহলে তুমি এটার যোগ্য নাও। এটা আমাদের জন্য অপমানজনক। অনেক হয়েছে, আমি আর ফিরে আসবো না। ও আমাদের ছাড়া 5 মিনিটও থাকতে পারবে না। আমি তোমাকে বলেছিলাম না। নক নক। ভাবনি আমি আসবো। আমাকে বেরোতে দাও। ভেনেসা, এটা কি তুমি? ডেমন, আমার সাথে কথা বলবে না। আমাকে মাফ করো। তুমি ভালো ছেলে, তাই না? ঠিক আছে, আমরা এখান থেকে কিভাবে পালাবো? আমাকে দেখতে দাও। এখানে কিছু লেখা আছে। লাইক করো আর তালা খোলো। বন্ধুরা, শুধুমাত্র তোমরাই আমাদের পালাতে সাহায্য করতে পারো। লাইক করো আর তালা খুলে যাবে। তোমরা সেরা। এটা কাজ করেছে। আমি মুক্ত। কিন্তু খাঁচাটার কি হবে? এটা তালা দেওয়া। চিন্তা করো না, আমার একটা আইডিয়া আছে। লাইকের জন্য ধন্যবাদ বন্ধুরা। তুমি একটা জিনিয়াস। আমাদের দেখো, আমরা দারুণ। কিন্তু এখন তোমরা পালাতে পারবে না। মোস্ট ওয়ান্টেড পরিবার। আমি 20 বছর ধরে ওদের খুঁজছি। আর প্রতিবারই ওদের ভাগ্যটা ভালো হয়। আমি সবসময় ওদের একটুর জন্য ধরতে পারিনি। কিন্তু ভাগ্য আমার থেকে মুখ ফিরিয়েছিল। আমি যতই চেষ্টা করি না কেন, ওরা সবসময় আমার হাত থেকে এগিয়েছিল। আমাকে কে ঘুমোতে দিচ্ছে না? মমি, এবার তুমি পালাতে পারবে না। এটা আমার সেরা ট্র্যাপ। এখানেই ওরা আছে। জীবনকে বাই বলে ফেলো। ও, লাগলো। নড়বে না। কিন্তু এখন আমি আমার প্রতিশোধ নেব। আরে, ওরা কোথায় গেল? সারপ্রাইজ! পরের বারের জন্য গুড লাক। তুমি কি ভুলে গেছো যে আমাদেরকে এলিংসিপ বলা হয়? এই, আমরা এটা করেছি। আমার তোমাকে কিছু সত্যি জানানোর আছে। আমি হান্টারকে ডাকছি। তুমি কিভাবে এটা করতে পারো? আমি তোমাকে ক্ষমা করব না। ফিরে এসো, আমি সবকিছু বলবো। এই তো তুমি। ভেনেসা, আমি খুব খুশি যে তোমরা ঠিক আছো। ভেনেসা, আমাকে ক্ষমা করো। আমি ভুল করেছি। আমাকে একা ছেড়ে দাও। দাঁড়াও, ওর থেকে দূরে থাকো। খারাপ ছেলে। তুমি এটা কিভাবে করতে পারো? আমি ভেবেছিলাম আমরা পারফেক্ট। অনেক হয়েছে। আমাদের সম্পর্ক এখানেই শেষ। ও কেন এমন করলো? আমি তো ওকে ভালোবাসতাম। ভেনেসা, ডিয়ার, আমরা তোমার জন্য একজন যোগ্য কাউকে খুঁজে পেয়েছি। শুধু এই হ্যান্ডসাম ছেলেগুলোকে দেখো। ওরা কেমন? না, ধন্যবাদ। চিন্তা করো না সুইটি, আমরা তোমাকে সবার থেকে বেশি ভালোবাসি। ডিয়ার, আমি ভেবেছিলাম তুমি ওকে বুঝে নিয়েছো। আমাকে ভেনেসাকে দেখতে দাও। আমি ওকে ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করো। ডেমন, তুমি এসেছো? দয়া করে আমাকে মাফ করো। আমি বোকামো করেছি। আমি কখনোই আর তোমাকে ঠকাবো না। আমরা খুব সুন্দর জীবন কাটাবো। আমরা বিয়ে করব। আমাদের সবচেয়ে সুন্দর আর ভয়ঙ্কর বাচ্চা হবে। এটা খুব সুন্দর। আমি রাজি। এটা শেষ করার সময় হয়ে এসেছে। একমত।
আমরা আমাদের মেয়েকে কিছুতেই এই কুকুরটার সাথে বিয়ে করতে দেবো না। চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি এটা হ্যান্ডেল করে নেবো। হা 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 হা। আর কোনো সমস্যা নেই। দারুণ হয়েছে লিও। আজ আমরা ডেমনকে গুড বাই জানাবো। ও একজন ভালো ছেলে ছিল, তবে বেশি দিনের জন্য নয়। আমি তোমাকে খুব মিস করব আমার লাভ। আমাদের অনেক আনন্দ করা বাকি আছে। আমরা একসাথে সিনেমা দেখার স্বপ্ন দেখেছিলাম। আমরা একসাথে ফ্রিসবি ধরতাম। ভালো ছেলে, স্মার্ট পাপ্পি। ও এটা কি? আমার এই উইংসটা খুব ভালো লাগে। আমারও। কফিনটা খালি কেন? আর ভেনেসা কোথায়? এটা কি? ওরা রক্তের বিনিময়ে ভেনেসাকে ফিরিয়ে দেবে। ওই মেয়েটার কাছে আছে, কিন্তু সাবধান, চারপাশে ইলেকট্রিক স্কুইরেলগুলো আছে। চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমি যদি এটা না করতে পারি তাহলে আমি কেমন ভ্যাম্পায়ার রাজা হলাম? দাঁড়াও আমার মেয়ে। একমাত্র ভ্যাম্পায়াররাই সন্ধ্যে 6টার পর খাবার খেতে পারে। ভ্যাম্পায়ার রোজও আলাদা নয়। আর এই যে তার ডেজার্ট। হ্যাঁ, একটা বানানা মাফিন। কি? তুমি দেখতে পাবে। দেখা যাচ্ছে ব্ল্যাঙ্কেটের নিচে রাখা খেলনাগুলো জীবন বাঁচাতে পারে। এটা তোমার জন্য একটা অ্যাপেটাইজার। বাই বাই ভ্যাম্পায়ার। তোমার নতুন অ্যাপার্টমেন্টটা কেমন লেগেছে? ভ্যাম্পায়াররা কি পড়ে যাওয়ার কারণে চুল এলোমেলো হওয়ার জন্য বেশি চিন্তায় আছে? আর এটা বাড়ির মাস্টার হতে পারে। ভ্যাম্পায়ারের মতন হ্যান্ডসাম না। পিকাচু নাইট মার্চার্স ক্লাবের সদস্য। এই জিনিসটা ম্যাগনেটাইজ। একটা ভ্যাম্পায়ার? এটা কি একটা ভূমিকম্প? আরে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শক্ত করে ধরো। হ্যালো হ্যান্ডসাম, ও কি আমার সাথে কথা বলছে? কি আবার? বাইরে আসো, আমাদের কথা বলা দরকার। ও ভ্যাম, খুব কিউট, চলো ডেট করি। একদম না। পিকাচু, আমাদের এখানে কেউ এসেছে। তুমি কি ভাবতে পারছো? ওরা আমাকে খেতে চেয়েছিল। ওই যে ওই বদমাশগুলো। তুমি কি আমাদের জন্য একটা ট্রিট এনেছো? ধন্যবাদ। এটা খাও। বুঝেছো? আমার সামনে থেকে সরে যাও। তুমি কি ঠিক আছো? তুমি একটা পাগল। গুড বাই। বেচারা মেয়ে, তার মন চুরি হয়ে গেছে, কিন্তু তার ডিটেকটিভ ট্যালেন্ট নয়। পিকাচু তার ভালোবাসাকে খুঁজতে খুঁজতে একটা পুরনো ফ্যাক্টরিতে পৌঁছায়। এখন তোমার ভালোবাসাকে নিয়ে ভাবার সময়। পিকাচু সাবধানে থেকো, তোমাকে শিকার করা হচ্ছে। শিকার শিকারির থেকে খুব ফাস্ট। পিকাচু কেচাপটাকে নষ্ট হতে দেবে না, এমনকি একটা ভাঙা বোতলও না। তোমার কাছে ন্যাপকিন আছে? কি? সেও কি একটা ব্লাড সাকার? আমি বুঝতে পেরেছি। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। পিকাচু, আমাকে কি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে হবে? ভ্যাম্পি, আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি তোমার কাছে ভ্যাম্পিকে পাঠিয়েছিলাম। তুমি ভুল দেখেছো। আমি দেখছি তোমরা বর বউ হওয়ার জন্য রাজি। এবার তোমরা কিস করতে পারো। পিকাচু, নিজের জন্য বাঁচলে কেমন হয়? কি দারুণ! এমন কেউ কি আছে যে এই বিয়েতে রাজি নয়? কি? এটা একটা প্র্যাঙ্ক ছিল। তুমি দারুণ আমার মাস্টার। ভ্যাম্পায়াররা শুধুমাত্র ভ্যাম্পায়ারদেরই বিয়ে করতে পারে। তুমি একটা ইলেকট্রিক্যাল স্কুরল। তোমার কাটকে বিদায় জানিয়ে দাও। কি বাজে! পিকাচু তোমাকে বিশ্বাস করেছিল। তাড়াতাড়ি একটা পোকেবল দাও। এবার তুমি এখানে আসার কথা আর কখনো মাথাতেও আনবে না। আমরা কি এবার খেতে পারি? আমি রান্না করব। ভ্যাম্পায়ারের লিলি একমাত্র পিকাচুর ভালো চায়। পোকেমনকে সাহায্য করার জন্য সে রিস্ক নিতে চায়। সে আমাকে ছেড়ে চলে গেছে। আজকে টপিকের লেসন হলো ভ্যাম্পায়াররা পোকেমন না। তুমি কি আমাকে ভালোর জন্য নষ্ট করতে চাইছো? আমার এটাই দরকার, ট্রাম্প ফুড। কেঁদো না। আর শোনো, এটা কাজ করার জন্য তোমাকে চেঞ্জ হতে হবে। আর তোমরা একসাথে থাকতে পারবে। তুমি ট্রান্সফর্ম হওয়ার জন্য রেডি? অবশ্যই। আমাকে কি ভ্যাম্পায়ার হতে হবে? তুমি একটা ভ্যাম্পায়ার কুইন হতে চলেছ। এটা একটু ভয়ঙ্কর। এটা আসল জীবনে আরো ভালো লাগবে। এই সব তোমার জন্য।
ও ধন্যবাদ। কেন? আরো আছে। চলো আইব্রো ভুরু দিয়ে শুরু করা যাক। চলো তোমার আইব্রো প্লাক করি। চিকেন, আমি হাল ছাড়বো না, সেটা আমরা দেখতেই পারবো। এটা করো না, এতে খুব ব্যথা করছে, এক্ষুনি থামো। ওপস, তুমি কি ঠিক আছো? আরে আমার আইব্রো গুলোর কি হলো? আমি স্কুয়াল না, আমি একটা টাইগার। এটা দারুণ, ধন্যবাদ। আর তুমি? ভ্যাম্পায়ারকে আয়নাতে দেখা যায় না। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এখন থেকে এটা একটু অন্যরকম হবে। আমি এগুলো কিভাবে মুছবো? আমার মনে হয় এটা আমাকে সাহায্য করবে। চলো দেখা যাক। ওয়াও, এটা খুব ভালো লাগছে। চলো দেখা যাক। ও, এটাতে কাজ হচ্ছে না, হয়তো এই গ্যাজেটটাতে যথেষ্ট পাওয়ার নেই। আমি আরো অ্যাড করতে পারবো। পিকা, তুমি এটা কি করছো? আমি আটকে গেছি। পিউ, এটা কেমন লাগছে? এখন আমাকে অনেকটা ভ্যাম্পায়ারের মতো ফ্যাকাশে দেখতে লাগছে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? চলো। গ্র্যানি এই বছরে ফেয়ারে জিততে চায়। ও ও, কারো রক্তের বদলে ফ্লাওয়ার খাবার ইচ্ছা হয়েছে। আমি এসে গেছি। চলো তোমাকে একটু পাউডার লাগিয়ে দিই। পিকাচু, তুমি ফ্যাকাশে হতে চেয়েছিলে, তাহলে তোমার চোখটা বন্ধ করো। এটা আমার নাকের ভেতর চলে গেছে। পিকা, আবার? দুঃখিত। ওয়াও, ধন্যবাদ বন্ধু। দাঁড়াও, এটা এখনো পারফেক্ট হয়নি। তুমি কি বারবারের কাছে গেছিলে? বু, আমিও এটা করতে পারি। বু, ও তাই, তাহলে আমরা একসাথে অ্যাটাক করব। ও কি বাচ্চাদের মতন করছো? তোমরা আমাকে বোর করছো। ওকে হারানো অসম্ভব। এখান থেকে চলে যাও। ঠিক আছে, চলো ট্রান্সফর্মিং চালিয়ে যাই। যদি তুমি তাড়াতাড়ি না করো, ওরা তোমার ভ্যাম্পায়ারকে কেড়ে নেবে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। না, ভ্যাম্পি। পিকাচু, কেউ কি নার্ভাস হয়ে পড়েছে? এটা দূরে সরাও। আমার চুল, এটার কি হলো? এটার কি কোনো সমস্যা হয়েছে? আমার জন্য এটা একটু ছোট। এটা ঠিক করা খুব সোজা। সোয়াম্প স্লাইম জেল। ভ্যাম্পায়ারদের কি নর্মাল মেকআপ নেই? এটাকে ভিজিয়ে রাখো। চিরুনিটা কি বাজে। এরকম চুল থাকলে তোমাকে একটা ভ্যাম্পায়ার হিসেবে মেনে নেওয়া হবে। এটা অনেকটা লম্বা। ধন্যবাদ লিলি। আমাকে চেনাই যাচ্ছে না। যদি আমি একটা ভ্যাম্পায়ার হই, তাহলে আমাকে রেড করতে হবে। তোমাকে সত্যি দারুণ লাগছে। তাহলে আমি আসছি। এখনো না। ফ্যাংগুলোর কি হবে? তুমি যখন রেডি হয়ে যাবে তখন জানতে পারবে। শুধু কোনো আওয়াজ করবে না। ভ্যাম্পায়ারদের ঘুম খুবই সেনসিটিভ হয়। সাবধানে। ও দেখো, আমি সারা জীবন ধরে তার জন্য অপেক্ষা করেছি। খেলা বন্ধ করো, আমরা এখানে একটা কাজ করতে এসেছি। শুধু ওকে ঘুম থেকে তুলে দিও না। হয়তো আমার যাওয়া উচিত। দাঁড়াও, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমরা তোমার জন্য ফ্যাং না নিয়ে যাব না। আমি অনেকদিন ধরে এটা করতে চেয়েছিলাম। আরে, আমরা এগুলো নিচ্ছি না কেন? আমরা এটা করতে পেরেছি। চলো যাই। চলো এখান থেকে চলে যাই। বেশ ইন্টারেস্টিং। এইটা কি সেই পোকেমন যাকে সবাই খুঁজছে? মাই লর্ড, ওঠো, আমার কাছে একটা খবর আছে। মাই লর্ড, এক মিনিট দাঁড়াও। এটা ও পিকাচু। এটা কি একটা জোক? এটা কি তোমার কাজ? না মাই লর্ড, আমি নিজেই ওকে খুঁজবো। আমার রক্ত কোথায়? ঘুমানোর পরে ঠিক যেটা আমার দরকার। তোমার কি চাই? স্যার, আমার মনে হয় আমি একজনকে পালাতে দেখেছি। একজনকে পালাতে দেখেছো? আমি তাকে একটা ওটাকে কি বলো? তুমি মনে হয় পোকেবলের ব্যাপারে বলছো। আরে পিকাচু, এটা কি খালি? এটা হতে পারে না। সে কোথায় আছে? আমি জানি না মাই লর্ড। এরকম ভাবে হবে না। তুমি আমার সাথে উড়ে চলো। ফিউ, খুব জোর বেঁচে গেছি। শুধু দয়া করে স্ট্রাগল করো না। মা আমাকে নিয়ে খুব গর্ব করবে। হাসো আর একটুখানি। ভ্যাম্পেরেলা, তুমি এটা কি করলে? দাঁড়াও, আমার কাজ এখনো শেষ হয়নি। আমি এটা ঠিক করব। এরকম করো না, এটাও খারাপ না। আমি এটা নিজেই করে নেব, ঠিক আছে? তুমি একটা স্কুরাল না, তুমি একজন বিভার। আমার কাজ হয়ে গেছে, দেখো। পাতাগুলো আটকে গেছে। চিজ। ঠিক আছে, আমার এটা আর লাগবে না। দেখো, তোমাকে অনেকটা টুইন্সের মতো দেখতে লাগছে। আমার মনে হয় আমরা তোমার লুকটা কমপ্লিট করতে পারি। আমি সবকিছুর জন্য রেডি। তাহলে আমরা একটা শর্টকাট নিতে পারি।
যদি তুমি কামড়াও আমি তোমাকে একটা মাজাল পরিয়ে দেবো। ঠিক আছে, আমরা অন্য একটা উপায় খুঁজে বের করব। এবার ঠিক আছে, আমি জানি এরপরে আমরা কি করব। এখন ড্রেস পরার সময় ট্রাম্প ফুড। দেখো আমাকে একটা ভ্যাম্পায়ারি ড্যাশের মতন লাগছে। এটা কি ভালো লাগছে? ও 10-এর মধ্যে 5। ঠিক আছে, ট্রাম্প ফুড। এখন এটা একটা স্টিঙ্গার। আমার হাতের ফ্যাংগুলো দেখো, এটা আরো খারাপ। তুমি একদম মজার না। ঠিক আছে, লাস্ট একটা ট্রাম্প ফুড। মিয়াও। ও এটা এখনো একটা ভ্যাম্পায়ার না, ওরা কামড়ে দেয়। ঠিক আছে, তাহলে আমি জানি না। আমি এটা জানতাম। এটা পরে দেখো আর তোমার কসপ্লেটা শেষ করো। ওয়াও, কি দারুণ! ধন্যবাদ ভ্যাম্পিরেলা, ধন্যবাদ। তুমি এটা কি করছো? এখন যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছো, এখন ট্রান্সফরমেশনটা শেষ করার সময়। আমি এখন এটা ফিল করতে পারছি। ও হ্যাঁ, এটা একটা দারুণ ফিলিং। এখন স্ন্যাক খাওয়ার সময়। আউচ আউচ! ভ্যাম্পিরেলা, তোমার সাথে ওটাকে একটা নতুন মেয়েকে এনেছি। আবার ভেতরে আসো। তুমি কোথায় ছিলে? তুমি কি পোকেমনটাকে খুঁজে পেয়েছো? আর এটাকে? হ্যালো। হ্যালো ম্যাডাম। সে আমার হবে। স্যার, পিকাচুর কি হবে? সরে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমরা কথা বলছি? এটা খুব সুইট, কিন্তু এটা ও মাই লর্ড। ওই বোকা ইলেকট্রিক স্কিউরালকে ভুলে যাও। সম্ভবত সে চেয়ারে বসে আছে আর ইলেকট্রিক হয়ে উঠেছে। আর ওই কানগুলো দিয়ে সে গুলিও করতে পারে। এছাড়াও ওই সাদাসিধা চোখগুলো। আর ওই কেচাপটাও। আমার মনে হয় ও এবার রেগে যাবে। তুমি বেশ মজার। ও না, আমার মনে হয় এটাই ও। এটা আমাকে বোকা বলার জন্য, কানের জন্য আর কেচাপের জন্য। আমি খুব খুশি যে আমি তোমার কাছে ফিরে আসতে পেরেছি। পিকাচু বুঝতে পেরেছে যে যারা তোমাকে ভালোবাসে না তাদের জন্য নিজেকে চেঞ্জ করা উচিত না। যারা তোমাকে তোমার মতন করে মেনে নিয়েছে তাদের সাথেই থাকা ভালো। তুমি এই ফ্যাংগুলো কোথা থেকে পেয়েছো? কি? এটাকে ইগনোর করো। তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। আমি তোমাকে ঢেকে দিচ্ছি। অতীত পিকাচুকে ছেড়ে দেবে বলে মনে হয় না। ভ্যাম্পায়াররা তাকে ধরতে ফিরে এসেছে, কিন্তু এবার সে তাদের ভয় পায় না। ওয়াও, তারা সত্যিই খুব রেগে আছে। বন্ধুরা প্লিজ, কেউ যদি আমার কথা শুনতে পাও, আমাকে বাঁচাও। অ্যাশ, তোমার পিছুর কথা শোনা উচিত। হয়তো এটাই ওর হুঁশ ফেরাতে পারবে। অবশেষে ওদিকে দেখো, আজকে ভিলেন রস পালিয়ে গেছে। আবার না। ও ও অ্যাশ, দেখে মনে হচ্ছে কেউ দেখা করতে এসেছে। আমি ফিরে আসবো যে আশা করনি, তাই না? এরকম কিছু একটার জন্য অ্যাশ একদমই তৈরি ছিল না। মনে হয় ও তোমাকে ধরতেই এসেছে। তুমি কোথাও পালাতে পারবে না। যা হচ্ছে সব মেনে নাও আর ওকে বলে ঢুকে যাও। ও না, ইতিমধ্যেই অ্যাশের কালেকশনে রসের নজর পড়ে গেছে। ও নিশ্চয়ই ভালো কিছু করবে না। ও ওগুলো নিয়ে কি করবে কে জানে। অ্যাশ, তুমি উঠে পড়েছো, তাড়াতাড়ি করো আর পোকেমনগুলোকে বাঁচাও। তোমার হাতে বেশি সময় নেই। আমার মনে হচ্ছে ওই সময়টা এসে গেছে। যদি তুমি এটা এখন না খোলো তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি ভাবছি এটা কি, কোন ধরনের একটা রিং। এবার এখান থেকে বের হওয়ার পালা। কিন্তু বাঁচার ইচ্ছা থেকেও কিউরিসিটি অনেক বেশি শক্তিশালী। অ্যাশ জানে না যে কি করতে হবে। ওয়াও, এটা কি একটা পোর্টাল? অ্যাশ, তুমি এটা কিভাবে করলে? হেই, এটা তো সনিক। তাহলে এই রিংটা তার। মনে হয় হেজহগ এখনো ঘুম থেকে ওঠেনি। হেই, তুমি কে? আর তুমি এখানে কিভাবে এলে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি এইমাত্র বাড়ি ছিলাম। এখানে কি হচ্ছে? যদি এটা একটা স্বপ্ন হয় তাহলে তুমি মেল্ট হয়ে যাবে। তুমি তো ইতিমধ্যেই আমাকে ভিজিয়ে দিয়েছো। এর থেকে ভালো হয় যদি তুমি আমার পোকেমনগুলোকে ফেরাতে সাহায্য করো। রস কি এখন এখানেই আছে? সনিকের থেকে অনেক খারাপ ভিলেনদের ধরেছে। অবশ্যই রস ভয়ে রয়েছে। এটা শুধুই একটা ভুল ভাবনা ছিল। আমাকে মিস করছিলে? চলো সনিক, তুমি কি ওদের জেলে পাঠাবে? এটা কোনো ক্যাভিটি না, একটা বড় অস্ত্র নাও। সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু রসের দলের সারেন্ডার করার কোনো ইচ্ছা নেই। মনে হচ্ছে না র্যাপিডাস রিং নিয়ে খেলার মোডে আছে। অ্যাশ খারাপ স্বপ্ন দেখেছে। ও না, তাহলে এটা স্বপ্ন ছিল না। বাঁচাও, কেউ আছো? ওয়ার্ডেন র্যাপিডাস ওর জেলে চেল্লাচিল্লি করা একদম সহ্য করে না। ও না, ও আবার এসে গেছে। আমাদের এক্ষুনি রিইনফোর্সমেন্ট করতে হবে। একটা লাস্ট পোকেবল। তাড়াতাড়ি করো চার্মি, আমরা বড় বিপদে পড়েছি। তোমায় আমাকে এখান থেকে বের করতে হবে। এইভাবে চার্মিনটা তার পিকনিক শেষ করবে বলে ভাবিনি। চার্মি ফ্লেম ব্যবহার করেনি। তাহলে এটা কে করলো? মনে হচ্ছে এই জেলটা দুটো ফায়ার পোকেমনের জন্য খুবই ছোট। যে শক্তিশালী একমাত্র সেই থাকবে। চারমেন্ডার ওর অ্যাটাককে চার্জ করলো। র্যাপিডাস আরো দারুণ কিছু দেখার অপেক্ষায় ছিল। ও ফায়ার টেকনিকটা আরো বেশি ভালো জানে।
মনে হচ্ছে ওদের পাওয়ার সমান। অ্যাশ, ওরা বদমাশ না, তোমার ব্যাগটা সরিয়ে রাখো। তুমি তো সব উড়িয়ে দেবে। ফায়ার এক্সটিংগুইশার নিশ্চয়ই র্যাপিডাসকে ঠান্ডা করতে পারবে। এখন টিম অ্যাশের কাছে অ্যাডভান্টেজ আছে। ও ওরা র্যাপিডাসকে আরো রাগিয়ে দিল। আর যতদূর যা দেখা যাচ্ছে, চার্মি তার হাল ছেড়ে দিয়েছে আর পোকেবলে ফিরে যাচ্ছে। শেষ আশাও আর রইল না। কালেকশন শেষ করার জন্য আমার এটাই দরকার ছিল। ধন্যবাদ অ্যাশ। রস সব পোকেমনকে বিক্রি করতে চলেছে। আর ট্রেনারের আশা ভাঙার জন্য রস তার নতুন গার্ডদের বের করলো। ওকে আর্মাডিলো, অ্যাব্রা আর বিড্রিল ব্রিকে টপকানোর চেষ্টা করতে দাও। ওর ওপরে নজর রাখো, অ্যাব্রা সেটা দেখে নেবে। অ্যাশ এখন পুরোপুরি ওদের কন্ট্রোলে। সনিকের কপাল আরো ভালো ছিল, যদিও সে এখনো বাড়িতে ফেরেনি। স্ক্রিনের ওই লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। আমি সবথেকে রেয়ার পোকেমন কালেক্ট করেছি, আর আমি এগুলো তোমাদের ঠিক দামে বিক্রি করতে চাই। এটাই সুযোগ, তোমরা মিস করো না। এখন সনিক জানে কিভাবে ভিলেনকে খুঁজে বের করতে হবে, কিন্তু আমরা আগের বারের মতো ফেল করলে চলবে না। সনিকের অবশ্যই কিছু সিরিয়াস ট্রেনিং করতে হবে। হয়তো তাকে একসাথে সবগুলো পোকেমনের মুখোমুখি হতে হবে, কিন্তু চ্যালেঞ্জ খালি এই নীল হেজককে উত্তেজিত করে। ওকে অবশ্যই অ্যাশ আর পোকেমনদের বাঁচাতে হবে। আমার মনে হয় সে রেডি। আমাদের শুধু এটা নিশ্চিত করতে হবে যথেষ্ট তাড়াতাড়ি দৌড়াতে পারছি কিনা। ওয়াও, স্পিডোমিটারটা নষ্ট হয়ে গেল। কি, এটা তো একটা পুরনো রেকর্ড। এবার ঠিক আছে। হ্যাঁ, সনিক এখন যাওয়ার জন্য রেডি। ওকে কেউ আটকাতে পারবে না। অকশন এবার শুরু করা হলো। প্রথমেই আছে মিয়াউথ। বাইরে থেকেও খুব কিউট, আর মনের দিক থেকে একটা প্রেডিটর। এটা কি একটা ক্যাট এক্সিবিট নাকি একটা সিরিয়াস ব্রিডিং ইভেন্ট? মনে হচ্ছে রস ওর অডিয়েন্সদের হারাতে চলেছে। ইনভেস্টররা হতাশ হয়ে পড়েছে। পোকেমনের অ্যাকশন দেখানো ছাড়া রসের আর কোনো উপায় নেই। মিয়াউথ একটা জিনিসের মতো বিক্রি হচ্ছে দেখে খুশি না। ওহ, তুমি ক্যাট আর মাউসের খেলা দেখতে চাও? আমি এটা করতে পারি। মিয়াউথ বুঝতে পেরেছিল যে এরকম পাগলের সাথে থাকার চেয়ে ধনী হওয়া ভালো। এই কিউটটাকে দেখো, তোমরা ওকে না নিয়ে কিভাবে থাকতে পারো? শেয়ার হোল্ডাররা কিছু বুঝতেই পারছে না। ওকে দিয়েই আমরা কাজ শুরু করব। এখন সবাই তাদের নিজের পোকেমন পেতে চায়। বিক্রি হয়ে গেছে। এবার স্নোরল্যাক্সের অ্যাশকে নজর রাখার পালা। অ্যাশ এখানে বেশি দিনের জন্য থাকবে না। ওকে এক্ষুনি একটা পালানোর প্ল্যান করতে হবে। কি সুস্বাদু ডোনাট! স্নোরল্যাক্স কিছুতেই মিষ্টিকে না বলতে পারবে না। এটা কাজ করেনি, তাই না? ও আবার আসছে। স্নোরল্যাক্স কখনোই খাওয়ার সুযোগ মিস করে না। আমি কি একটা পেতে পারি? অ্যাশ এক গোছা চাবির বদলে পুরো বক্সটা দেওয়ার কথা বলে। একটা পুরো বক্স? যদিও রস লেগে যাবে, কিন্তু এগুলো এত ভালো যে ছাড়া যাবে না। মিষ্টির ওপর ভালোবাসাটা এবার জিতে গেল। তোমরা কিভাবে এরকম একটা ডেজার্ট না খেয়ে থাকতে পারো? অ্যাশ নিজেকে মুক্ত করতে পেরেছে।